বিগত ২০২৪ সালের গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার নারকীয় হত্যাকাণ্ডের বিচারের রায়ের শুনানি হয়েছে গত ১৭ই নভেম্বর। বিচারের রায়ে সন্তুষ্ট জনগণ এবং ভবিষ্যতের রাজনীতিতে এই রায়ের প্রভাব নিয়েও ভাবছে জনগণ। বিচার হয়েছে, অবশ্যই এটাকে আমি সমর্থন করি। এর মাধ্যমে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা পূর্ণরূপ ধারণ করেছে বলে আমি মনে করি, যেহেতু এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আন্ডারে একটা সুষ্ঠু বিচার হয়েছে বলে আমি মনে করি এবং এদেশের মানুষের চাওয়া পূরণ হয়েছে বলে আমি মনে করি। জনতার উপর সে নির্বিচারে গুলি চালিয়ে সবাইকে হত্যা করেছে, তার একটি সুষ্ঠু বিচার হয়েছে বলে আমি মনে করি এই বিচারের রায়ের মাধ্যমে। ফ্যাসিস্ট হাসিনার বিচার হয়েছে সাধারণ মানুষ হিসেবে, এজ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আনন্দিত এবং এটা আনন্দিত হওয়ার মতোই বিষয়। খুনি হাসিনার যে ফাঁসির রায় হয়েছে সেই আসলে রায়টাতে আমি আসলে সন্তুষ্ট না, আমি খুশি না আসলে কেননা তার ফাঁসির রায় হওয়া উচিত না, তার আসলে আরও জঘন্যতম শাস্তি হওয়া উচিত। তাকে আসলে জনসম্মুখে নিয়ে দেওয়া উচিত, যে জনগণ মানে ছাত্র জনতাকে যাদেরকে খুন করছে, যাদেরকে আহত করছে, যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া উচিত। তাদের বিচার আসলে সেই পরিবারগুলো করবে। তার আমরা বিচার স্বচক্ষে আমরা দেখতে পেয়েছি, জনগণের আর কি মাধ্যমে সরাসরি এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে। এটাতে বাংলার জনগণ মিষ্টি বিতরণ করেছে, সবাই খুশি আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় বিভিন্ন ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে, আমরা খুশি এটা নিয়ে। তার শাস্তি আসলে কীরকম হওয়া উচিত, খুব জঘন্যতম। যেমন বলতে গেলেন যে আগেকার যেমন পাথর নিক্ষেপ করে করা হতো, তো ওনাকে একবারে পাথর নিক্ষেপ করে নিহত না করে ওনাকে করা যেতে পারে যে আজকে 200 পাথর মারবো, তারপর দেখা যায় উনি আহত হবে, মলমপট্টি করে আবার 2-1 সপ্তাহ পরে একটু ভালো হলে তখন সেই ক্ষত জায়গায় আবার আমরা দেখা যায় 500 পাথর মারবো। তো এইভাবে মারতে মারতে তাকে মাসখানিক খুব যন্ত্রণা দিয়ে এইভাবে তাকে মারা উচিত। বিগত 5ই আগস্ট যে ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গিয়েছে, তার পূর্বে 36 দিনের যে আন্দোলনে যে নারকীয় হত্যাকাণ্ড সে চালিয়েছে, যে দমনপীড়ন চালিয়েছে, তা দেশের একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশে কোনোভাবেই কাম্য না। যখন একটা জিনিস সরাসরি দেখতে পারতেছেন, প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে আপনি সরাসরি নিজেকে ইনভলভ করতে পারতেছেন, অবশ্যই সেখানে লুকোচুরি করার কিছু নাই, তার মানে অবশ্যই সেটা স্বচ্ছ হয়েছে। এই বিচার স্বচ্ছ হয়েছে কারণ এটা ট্রাইব্যুনালের মাধ্যমে সরাসরি এটা আর কি জনগণের সামনে বিচার করা হয়েছে। আমি মনে করি এই বিচার পুরোটাই স্বচ্ছ। কিভাবে, তারও একটা ব্যাখ্যা দিই। বিচার আমরা যখন জজ কোর্টে যাই, জজ কোর্টে কি দেখি? একজন মানুষের চোখ বাঁধা, তার হাতে একটা দাড়িপাল্লা, আইনের চোখ অন্ধ, বাট আইন কাজ করে বিচার করার পূর্বে সাক্ষী লাগে। তো বাংলাদেশের এই 16 কোটি ধরেন বইয়ের ভাষায়, আর আপনার হচ্ছে এখন যেহেতু নতুন ছেলেপিলে জন্মগ্রহণ করেছে, আমাদের 18 কোটি প্লাস জনগণ আছে। তো আপনিও তো সেই নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী। তো আমি যেহেতু সেই হত্যাকাণ্ডের সাক্ষী, আমি যেহেতু সেই স্বৈরাচারী মনোভাব বা তার যে অ্যাগ্রেসিভনেসের দ্বারা ক্ষতিগ্রস্ত, তো এখানে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না যে এই বিচার অস্বচ্ছ। এটা একদম স্বচ্ছ বিচার। শুধু একজন ব্যক্তি বা 2জন ব্যক্তির বিচার হয়েছে। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা বিভিন্ন অন্যায়, হত্যা, জুলুমের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার হোক এই বাংলার মাটিতে। এবং এর সাথে আমরা চাইবো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দ্রুত দেশে এনে এই রায় কার্যকর করা হোক। এখন কি আমরা খুনি হাসিনার যে ফাঁসি, এটার জন্য আমাদের আবার আন্দোলন করতে হবে? এটা রায় দিছে, কিন্তু এটা আসলে কোনো রায় মাত্র। যদি করতে পারতো তাহলে আমার পক্ষ থেকে তাদেরকে রক্তিম সালাম থাকতো, রক্তিম শুভেচ্ছা থাকতো। বিচারটা তখনই সার্থকতা পাবে যখন বিচারটা কার্যকর হবে। আপনি যখন দেখবেন আপনি একটা অন্যায় করছেন কিন্তু আপনার বিচার হচ্ছে না, তখন আপনার মধ্যে সেই অন্যায়টা করার প্রবণতা বাড়তে থাকে। ঠিক একইভাবে যেহেতু একটা রাজনৈতিক দল এবং তাদের শীর্ষ নেতৃবৃন্দদের বিচার হয়েছে, সেহেতু আগামী দিনের যেসব রাজনৈতিক দলগুলো আছে তারাও এসব নিয়ে এখন চিন্তা করবে। যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে চলতে হবে, সেহেতু অবশ্যই এটা অত্যন্ত প্রভাব ফেলবে। ভবিষ্যতে কেউ যদি একই ধরনের রাজনীতি করতে চায় তারা অবশ্যই 10 বার ভাববে, XYZ যে কোনো দলই হোক না কেন। অনেক ধরনের রাজনৈতিক দল আছে, সময়ের প্রেক্ষাপটে কালের বিবর্তনে অনেকেই ক্ষমতা আসতে পারে, বাট এই হাসিনার রায়টা যদি আমরা কার্যকর করতে পারি, ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যারাই বসবে তারা একটা দৃষ্টান্ত হিসেবে নেবে। রাষ্ট্র একটা যন্ত্র, এই যন্ত্রের ব্যবহার যার কাছে হাতে থাকবে পাওয়া, সেই স্বৈরাচার হয়েছে। এই স্বৈরাচারী মনোভাব ঠেকানোর জন্য আমাদের এই খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করা খুবই জরুরি। আসলে ভবিষ্যৎ রাজনীতি অবশ্যই প্রভাব পড়বে। কথা আছে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয়। কোনো ফ্যাসিস্টদের সারা জীবন ক্ষমতা ধরে রাখতে পারে না, কোনো স্বৈরাচারীদের সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না। তার একটি উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনা। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নিজে কোনো দলই কখনো যদি স্বৈরাচারী হতে চেষ্টা করে তখন তার অবস্থা একই রকম হতে পারে। তো এখান থেকে সেই শিক্ষাটা নেওয়া উচিত। আজকে যদি বিচার না হতো, ফেসিজমের সামনে আরেকজন ফেসিজম হওয়ার
আগ্রহ প্রকাশ করত, এই বিচারের মাধ্যমে একটা ভালো পরিবর্তন দেখা যাবে। এতদিন বাংলাদেশে বিগত 17 বছর একটা অনির্বাচিত সরকার ছিল। তো অনির্বাচিত একটা সরকার দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয় তা অবশ্যই গণতন্ত্রের জন্য বাতাসে। একটা নির্বাচন সব সমস্যার সমাধানের পথ না, বাট নির্বাচন হচ্ছে অতি উত্তম পথ যা দ্বারা এই সমস্যাগুলো সমাধান করা যাবে। যেখানেই আপনার প্রত্যেকটা ব্যক্তির মত প্রকাশ করার অধিকার থাকবে, সেখানেই আপনার গণতন্ত্র প্রকাশ পাবে। ইনশাল্লাহ আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। স্বৈরাচার শক্তির এমন বিচার যেন দৃষ্টান্ত হয়ে থাকে এবং দেশে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে, সেই আকাঙ্ক্ষাই এখন জনগণের মনে। নিউজ এক্সপ্রেস ডেস্ক নিউজ, ঢাকা।